So, hello viewers, welcome back to Shah Family and Vlogs. তো আজকে আমি আপনাদের দেখাবো মালমো হিলিয়া হিলিয়া, এটা হচ্ছে ইম্পেরিয়া মার্কেট। তো হিলিয়া টু ডেনমার্ক। তো সুইডেনের হিলিয়া থেকে আমি আপনার ব্লগটা শুরু করলাম আজকে। অনেক দিন ধরে আমাদের ব্লগ দেওয়া হয় না। তো আশেপাশে আমাদের সুইডেনে 2-3টা ব্লগার আমরা খুব ভালোই আগাচ্ছি। বিশেষ করে স্টকহোমে একজন আছে, লুন্দে একজন আছে, আর আমরা মালমোতে 2জন আছি। আমার জানার মধ্যে 4জন ব্লগার, বাঙালি ব্লগার পেয়েছি। তো দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি। আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। বাংলাদেশের মানুষদের ইউরোপে আমাদের চলাফেরা সব কিছু এই ব্লগে উঠানোর চেষ্টা করব। আর আমাদের বাংলাদেশের মানুষদের অনেক ধারণা যে আমরা সবসময় মানে ইউরোপে সব শীতের ভিতরে থাকে। আসলে সবসময় তো শীত থাকে না। আমাদের এখানে জুন, জুলাই, আগস্ট 3 মাস আমরা বাংলাদেশের মতো ওয়েদারে থাকি। এখানে ওয়েদার 30+ এখন। তো সামনে হয়তো সেপ্টেম্বর অক্টোবর থেকে 3-4 মাস আবার উইন্টার স্নোটা পড়বে। তো মূলত 3-4টা ওয়েদার ইউরোপে, বিশেষ করে সুইডেন, ডেনমার্ক, আমরা 4টা ওয়েদারে থাকি। তো দেখতে থাকুন, লেটস গো। অনেক উঁচু উঁচু বিল্ডিং। এটা আসলে মালমোর নিউ একটা সিটি, হিলিয়া। মার্কেটটা অনেক নাম করা একটা মার্কেট। ডিজাইনটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে মালমো আরিনা। এটা হচ্ছে আইস স্টেডিয়াম, আইস হকি স্টেডিয়াম এটা। আর এই হচ্ছে স্টেশন। এখান থেকে ফুগাতক এবং জার্মানি যাওয়া যায়। তো ওয়েদার দেখছেন, এখানে সবাই জ্যাকেট ছাড়াই, ম্যাক্সিমাম মানুষজন। আমিও আজকে জ্যাকেট ছাড়াই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের বাংলাদেশে যেরকম এক এক বাসের জন্য এক এক টিকিট কাটতে হয়, ইউরোপে আসলে এমনটা নয়। এখানে আসলে একটাই, যেমন সুইডেনে স্কনে ট্রাফিকান, এখানে স্কনের ভিতরে যতগুলো আপনার বাস, ট্রেন যাই উঠে না কেন সেম টিকিটে চলবে। অবশ্যই সিগারেট খেতে পারবেন না, ধূমপান মুক্ত এরিয়া। তো চলুন আমরা নিচে যাই, যেখান থেকে ট্রেন যাবে। সবগুলো ইলেকট্রিক ট্রেন। আমাদের বাংলাদেশে তো ইলেকট্রিক ট্রেন এখনো শুরু হয়নি। তো এখানে সব ট্রেনই ইলেকট্রিক ট্রেন, অনেক দ্রুত যাতায়াত করতে পারবেন। সো একদম প্লেনে যেরকম টাইম টেবিল থাকে ঠিক এরকম কোপেনহেগেন এয়ারপোর্ট। আমার যে 10টা-21 ট্রেন আসবে, সরি 16টা-21, 16টা 1 বাজে আর মাত্র 20 মিনিট পর আমার ট্রেন। যেহেতু আমার 20 মিনিট সময় আছে, তো আমি স্টেশনে না থেকে স্টেশনটির পর এটা একটু ঘুরিয়ে দেখায়। হিলিয়া স্টেশন, মালমো। এটা হচ্ছে সুইডেনের লাস্ট অফিস। এরপরে আপনার এই অফিসের পর আর সুইডেন নেই, এরপর ডেনমার্ক শুরু হয়ে যাবে। প্রতিষ্ঠা স্টেশনে বসার জায়গা আছে।
এখানে ম্যাপ দেওয়া আছে। ছিমছাম একটা পরিবেশ। ম্যাকডোনাল্ডস, আমি আপনাদের বলছিলাম যে ম্যাকডোনাল্ডসটা আপনার ইউরোপের প্রায় সব দেশেই পাবেন। সাথে আসলে সুইডেনের বিল্ডিংগুলা মানে আমাদের বাংলাদেশের মতো আসলে স্ট্রেট ফরওয়ার্ড না। এখানে বিল্ডিংয়ের কারুকাজ অনেক, মানে এর আগেও আপনাদের আমি টার্নিং টিপস দেখাইছি। আর কোয়ালিটি একটা দেখেন, এখানেও বিল্ডিংটি ক্রস চলে গেছে। আমার বাচ্চাদের জন্য সব মিলিয়ে একটা ফুরফুরা হাওয়া। স্টেশনটার নাম হচ্ছে স্টেশন হিলিয়া। সো ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে আমরা সুইডেনে করোনা শিষ্টাচার বলতে আমরা সবই মেনটেন করছে, কিন্তু মাস্ক খুব একটা ইউজ করে নাই। ইদানে কিছু কিছু মানুষ হঠাৎ মাস্ক ইউজ করতেছে, বাট ম্যাক্সিমাম মানুষগুলাই মাস্ক ছাড়া চলে। তার কারণ ওরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই চলে। তো এখন আমার গভর্নমেন্টে নিয়ম করছে, যারা যারা করোনা টিকা দিয়ে দিচ্ছেন তারা আবার একসাথে মিলিত হতে পারবেন। করোনা অনেকটা শিথিল হয়ে গেছে ইউরোপে, তো এর জন্য সবাই মাস্ক ছাড়াই এই চলাচল করতেছে আজকাল। তবে ডিস্কো বন্ধ আছে 1 বছর ধরে। রেস্টুরেন্টগুলো প্রথমে 8টা পর্যন্ত ওপেন ছিল, এখন আবার 1টা পর্যন্ত ওপেন রাখছে। বাট বাস যেখানে রাত্র 1টা পর্যন্ত চলতো, এখন 12টা পর্যন্ত চলে। সব মিলে করোনা ধাক্কা সামাল দিয়ে সুইডেন আবার আগের মতো ফিরতে যাচ্ছে আগের পরিস্থিতিতে। বাট ডেনমার্ক এখন অনেক স্ট্রিক্ট আছে। আরেকটা জিনিস বলছি যে আমাদের সুইডেনে এখানে সারা ওয়ার্ল্ডের লোক আছে, অস্ট্রেলিয়ান, আমেরিকান, ইউরোপে তো ইউরোপিয়ান থাকবে, তারপর এশিয়ান, চায়না, মোটামুটি এখানে। সুইডেনের একটা নিয়ম হচ্ছে যে আপনি ধর্ম করলেও পারেন, ধর্ম না করলেও পারেন, মানে আপনাকে ধর্ম করতেই হবে, কোনো কথাই নেই। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই এই দেশে। এর জন্যই ওরা অনেক শান্তপ্রিয়। তবে এখানে মানুষ মিথ্যা কথা বলে না, অনেক শান্তপ্রিয়ভাবে চলাফেরা করে। ঠিক আছে, আমরা এশিয়ানরা যে ধর্ম পালন করেও যেই কাজগুলো না করি, ওরা আসলে ধর্ম পালন না করেও সেই জিনিসগুলো মেনটেন করে, যেমন মিথ্যা কথা, চুরি না করা, কারোর সাথে 2 নম্বরই না করা, এই সব কিছু আসলে অনেক বিরাজমান এখানে। ভালো থাকবেন। আবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি ডেনমার্কে। আমার ট্রেনের সময় হয়ে গেছে। দেখতেছেন এখানে মানুষ বোরকা পরে, নির্দ্বিধায় বোরকা পরতেছে। ফ্রান্সের মতো কোনো ঝামেলা নেই এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মানে খুব ভালোভাবে একসাথেই চলাফেরা করতেছে, এখানে কোনো ঝামেলা নেই। আমি আবার চলে এসেছি আপনাদের ছোট্ট একটা ব্লগ দেখানোর জন্য। আজকে শুধু ব্লগ বানানোর জন্য যাচ্ছি আমি ডেনমার্ক, সুইডেন থেকে ডেনমার্ক যাচ্ছি শুধু ব্লগটা বানানোর জন্য। সো আপনারা যদি দেখেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমার এই ব্লগ বানানোটা সার্থক হবে। তো চলুন যাক ডেনমার্ক।
তো ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমরা যেরকম বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই, নানান হয়রানি আপনাদের কাস্টমসের যে, তো এখানে আমাদের মালমো থেকে ডেনমার্ক যাওয়া হয়, তেমন কোনো হয়রানি নেই। আমরা জাস্ট ট্রেনে উঠি, উঠার পর জাস্ট পুলিশ উঠে আমাদের জাস্ট খালি আইডি কার্ডটা চেক করে, আইডি কার্ডটা চেক করলে শেষ, কাজ শেষ। আসলে ইউরোপে এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য কোনো ভিসার দরকার পড়ে না। আমরা যারা ইউরোপে আছি তারা এক দেশ থেকে আরেক দেশে নির্দ্বিধায় চলাচল করতে পারি। এখানে কোনো কাস্টমস, ভিসা কোনো কিছু প্রয়োজন পড়ে না। তো অনেকের ধারণা যে, আমার ফ্রেন্ডরা অনেকে বলে তুমি থাকো সুইডেনে, যাও ডেনমার্কে, কাজ কীভাবে করো। আসলে খুব ইজি একটা ব্যাপার, জাস্ট ট্রেনে উঠলাম, টিকিট দেখালাম আর চলে গেলাম, এই। আর এখানে একটা রুম আছে ট্রেনে, যেখানে আপনি একদম চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, সাইলেন্ট রুম। অনেকে শব্দ পছন্দ করে না, তাদের জন্য এই রুমটা। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক ডেনমার্ক। ট্রেনে উঠে গেছি অলরেডি আমি, জাস্ট 2-3 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। ওকে, বাই বাই সুইডেন। তো ট্রেন ছেড়ে দিল আমার, মোটামুটি 20 মিনিট লাগবে ডেনমার্ক যেতে। শুধু সমুদ্রের নিয়ে উপর সমুদ্র পার হবো আমি, সমুদ্রটা পার হলে। আসলে বেশ ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপর যদি সামার হয়, যদি জ্যাকেট না পরতে হয়, যদি স্নো না থাকে, তাহলে তার কোনো কথাই নেই। আমি আজকে ডেনমার্কে কোনো বিশেষ কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব, যেটা দেখে আপনাদেরও ভালো লাগবে। ওদের ঐতিহ্য, ওরা কীভাবে কী করে সব দেখতে পাবেন। মানে প্রাচীনকাল থেকে ওরা অনেক কিছু সংরক্ষণ করে রাখছে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই ধরছেন, আমি ডেনমার্ক মিউজিয়ামের কথা বলছি। আজকে মঙ্গলবার, টিউসডে। মঙ্গলবার ডেনমার্ক মিউজিয়াম পুরোটাই খোলা থাকে টুরিস্টদের জন্য। তো আশা করি আপনাদের দেখাতে পারবো, বেশিক্ষণ না হলেও অল্প কিছুক্ষণ দেখাতে পারবো। ভিউয়ার্স, দেখতে থাকুন, সাথেই থাকুন আমার। সো ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম কোপেনহেগেন সেন্ট্রাম। Så husk det när du förlämnar solen. Junction. এটা হচ্ছে কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন, এর সাথেই আছে মেট্রো। এর আগে আপনাদের আমি মেট্রো স্টেশন দেখাইছি, তো কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনটা দেখুন, বিশাল স্টেশন।
সো ভিউয়ার্স, ফাইনালি আমি কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে চলে আসছি। তো এখান থেকে কোপেনহেগেন শহরের কিছুটা অংশ আপনাদের দেখাবো। একদিনে তো পুরোটা দেখানো সম্ভব না, তো চেষ্টা করবো। সো ভিউয়ার্স, ফাইনালি আমি চলে আসছি কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন। তো এখন আমি আপনাদের দেখাবো কোপেনহেগেনের কিছু দৃশ্য। খুব প্রাচীন একটা শহর কোপেনহেগেন। কোপেনহেগেনে ড্যানিশে বলে শোপেনহ্যাম, সুইডিশে শোপেনহ্যাম। হচ্ছে কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন। বিশাল এক জাংশন। অনেক মানুষ আছে, কিন্তু সবাই করোনা শিষ্টাচার মেনে চলাফেরা করতেছে। বিগ সিটি। সো ফাইনালি ভিউয়ার্স, চলে এসেছি কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী। দেখুন এখানে ত্রিপলি। নানান দেশে নানান লোক আছে। সো দেখতে থাকুন ভিউয়ার্স, নতুন দেশ, ভালো লাগবে। স্টেশনটা অনেক অনেক প্রাচীন, তাই না? সো দেখতে থাকুন, মজা নিন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখন ত্রিপলির সামনে দাঁড়িয়ে আছে আমি। তো এটা একটা পার্ক, কোপেনহেগেন একদম সেন্ট্রালের সামনেই, খুব জনপ্রিয় একটা পার্ক, যার নাম হচ্ছে ত্রিপলি। এখানে অনেক রাইড আছে, আমাদের বাংলাদেশে যেরকম ফ্যান্টাসি কিংডম, এর চেয়ে একটু আপগ্রেড আর কি। আমার কাছে ঠিক এরকমই লাগে আর কি। আর এই হচ্ছে ডেনমার্কে আপনাদের তো আমি আগেই বলেছি যে যতজন মানুষ আছে সাইকেলের চেয়ে বেশি আছে ডেনমার্ক। সাইকেলের রাজধানী বলতে পারেন ডেনমার্ক। তো অনেক ধরনের মানুষ দেখাবো আপনাদের আজকে। আসলে হেঁটে হেঁটে দেখলে অনেক কিছু দেখা যায়, গাড়িতে রানিং অবস্থায় খুব একটা কিছু দেখা যায় না। আমাদের বাংলাদেশে যেমন নানান রং বেরঙের বাস আছে, কিন্তু ইউরোপের যেই শহরে যান ওদের কিছু নিজস্ব কালার আছে, এবং সব বাসই সেম কালার থাকে, এবং জাস্ট বাসের নাম্বার থাকে। এ হচ্ছে ডেনমার্কের কি বলে পরিচ্ছন্নতা কর্মী। দেখেন ওদের জন্য কি সুন্দর গাড়ি ব্যবস্থা আছে, ওরা গাড়ি দিয়ে ময়লা নিয়ে যাচ্ছে। আশা করি আমাদের বাংলাদেশ সিটি কর্পোরেশন একদিন এরকম ব্যবস্থা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশ সিটি কর্পোরেশনে মানে ছোট ছোট ডাস্টবিন নাই। যদি আপনার প্রতি 200 হাত দূরে দূরে একটা করে ডাস্টবিন থাকতো আমাদের ঢাকা শহরে, তাহলে তো আমাদের ঢাকা শহরটাও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এই দেখেন ডাস্টবিন, তো ওদের প্রায় 200 হাত দূরে দূরে একটা করে ডাস্টবিন আছে। আর পরিচ্ছন্নতা কর্মীরা জাস্ট প্লাস্টিক চেঞ্জ করে নেয়। আসলে আমাদের জনগণকে দোষ দিয়ে কী হবে বলেন? ডাস্টবিন না থাকাতে আমাদের জনগণরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ময়লা ফেলে দেয়, এটা ওদের দোষ না। আসলে আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতি 200 হাত দূরে দূরে বা হাফ কিলোমিটার দূরে দূরে একটা করে ছোট ডাস্টবিন বক্স বসানো উচিত, এটা আমি মনে করি। আরেকটি জিনিস ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি, দেখেন আমরা ফুটপাথ দিয়ে হাঁটতেছি,
সাথেই আবার আছে সাইকেলের রাস্তা, এর পাশেই বড় রাস্তা। তো আমাদের বাংলাদেশে ফুটপাতে থাকে ঠিকই, ফুটপাতের পাশে দোকানগুলো বসে, ফুটপাতে দোকান বসার কারণে পাবলিক ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, মেইন রোড দিয়ে হাঁটে। দেখেন পরিচ্ছন্ন কর্মীটা ওই 200 হাত দূরে ময়লা ফেলে আবার এখানে চলে আসছে, আমার আগেই চলে আসছে। তো ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি ডেনমার্ক স্টেডিয়ামে, সরি ডেনমার্ক মিউজিয়ামে। আপনাদেরকে ডেনমার্ক মিউজিয়াম দেখাবো আজকে। লেটস গো। সো ভিউয়ার্স, আমি এখন ডেনমার্ক মিউজিয়ামে চলে আসছি। তো মিউজিয়ামের কিছু অংশ আপনাদের দেখাবো, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ডেনমার্কের বিখ্যাত মিউজিয়াম, অনেক প্রাচীন একটা মিউজিয়াম। লেটস গো। আমি এখন আপনাদের মিউজিয়ামের ভিতর কিছু অংশ দেখাবো। প্রথমে আমি চলে যাই কিছু ভিআইপি গ্যালারিতে। দেখতে থাকুন, আসলে মিউজিয়াম, তাই আমি বেশি কথা বলতে পারতেছি না। This one? Okay, thank you. সো এই মিউজিয়ামটা দেখে আমার গাজীপুর ভাওয়াল রাজবাড়ির কথা মনে পড়তেছে। ওখানে একটা নাচের এরকম শোরুম আছে। It's amazing. আমি এখন আপনাদের পুরো মিউজিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক বড় মিউজিয়াম, যতটুকু সম্ভব দেখাবো আপনাদের। বেশিরভাগই স্ট্যাচু আছে এখানে, পড়ানোর জন্য এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে। ওয়াও, শুধু মানুষের মাথায় দেখতে পাচ্ছেন কি বিশাল অবস্থা। এখানে অনেক বিখ্যাত মানুষের মুখ দেওয়া আছে। ডেনমার্ক মিউজিয়াম। হ্যাঁ, না অনেক সুন্দর।
আসলে মিউজিয়ামের ভিতর ভিডিও করা তো মনে হয় বুঝেনি, খুব চুপচাপ ভিডিও করে যাচ্ছি, বেশি কথা বলতে পারতেছি না। আর আমি যেটা বলছিলাম, মঙ্গলবার করে একদম ফ্রি দেখা যায় ডেনমার্কের মিউজিয়ামটা। এখানে গ্রিক সাম্রাজ্যের অনেক কিছু আছে। গ্রিক সাম্রাজ্যের অনেক স্ট্যাচু আছে এখানে, স্ট্যাচুগুলো অনেক প্রাচীন। অনেক সুন্দর করে রাখছে, ম্যাক্সিমামগুলো স্ট্যাচু অনেক 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 বছর পুরাতন স্ট্যাচু। আমাদের বাংলাদেশে অনেক স্ট্যাচু পাওয়া যায়, কিন্তু সরকার এগুলো ঠিক মতো সংরক্ষণ করে কিনা করে আমি ঠিক জানি না। আসলে 500 বছর 5000 বছরের কিছু স্ট্যাচু সংরক্ষণ করলে সেগুলা আলটিমেটলি এন্টিক চিজে পরিণত হয়। সো ভিউয়ার্স, এখন আমি একটা ডিপ রুমে যাচ্ছি। ওয়াও, আসলে লেখাগুলো কিছু সামর্থ্য আমার নেই, প্রাচীন লেখা সংস্কৃতি গ্রিক ভাষায় লেখা এগুলো। ঠিক আছে, এবার কিছু আধুনিক স্ট্যাচু আপনাদের দেখাবো। অনেকক্ষণ প্রাচীন স্ট্যাচু দেখাইছি, তো আমাকে উল্টা সাইডে চলে যেতে হচ্ছে আধুনিক স্ট্যাচু দেখানোর জন্য। লেটস গো। এটা হচ্ছে আরেকটা রুম, এখানেও দেখেন অনেক দেব দেবীর ছবি আছে। অনেক সিকিউরিটি গার্ড আছে এখানে। সো ভিউয়ার্স, এখন মিউজিয়ামটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হওয়ার সময় হয়ে গেছে। তারপর যতটুকু দেখাতে পারি আপনাদের। স্ট্যাচুটা আমার সবচেয়ে ভালো লাগছে, জলের ভিতরে বসানো। ভিউয়ার্স, আজকের মতন
আজকে এই পর্যন্তই। সামনে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপনা করব। থাক করে দাও। অনেক সুন্দর কারুকাজ। Dobra, dobra. Idziemy sobie. অল্প সময়ের ভিতর আপনাদের আমি ডেনমার্ক মিউজিয়াম দেখালাম। সো এটা হচ্ছে ডেনমার্ক মিউজিয়ামের পাহাড়ের অংশ, বাইরের অংশটা। টুরিস্টদের ভিড় লেগে গেছে। করোনা মুক্ত হয়ে পৃথিবী আবার আগের মতো সবাই ঘোরাফেরা করতেছে। আমরা আশা করি বাংলাদেশও এই করোনা থেকে একসময় মুক্তি পেয়ে যাবে। বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে টিকা দেওয়া শুরু করছে, আশা করি 6-7 মাস বা 1 বছর ভিতরে করোনা শেষ হয়ে যাবে। তো আমরা আসলে ইউরোপে প্রায় 1 বছর ধরে করোনার জন্য অনেক কষ্ট করতেছি। মাস্ক, টিকা, ভ্যাকসিন, কোভিড টেস্ট, পুলিশ, নানান ঝামেলা পার হয়ে আমরা 1 বছর পার হয়ে গেছি। তো এখন মোটামুটি ইউরোপে আমাদের করোনা প্রায় শেষ। সবাই মোটামুটি এখন একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। টুরিস্টরা ফিরে আসছে ট্যুরিজম দেখার জন্য। তো আশা করি বাংলাদেশেও সবাই বাংলাদেশের জন্য দোয়া করি, বাংলাদেশ যেন করোনা থেকে মুক্তি পায়। এবং আপনারা প্লিজ সবাই একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন এবং টিকা দিবেন, যত তাড়াতাড়ি সম্ভব টিকা দিবেন। আপনারা জানেন টিকা ছাড়া, 2টা টিকা ছাড়া বা ভ্যাকসিন ছাড়া এখন আর প্লেনে তেমন আগের মতো অ্যালাউ করতেছে না। তো টিকা দিয়ে দিন খুব শীঘ্রই, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় যদি অ্যাস্ট্রাজেনিকা আর ফাইজার 2টা মিক্সিং দিতে পারেন, ওইটাকে বুস্টার বলে। আর না পারলেও 2টা টিকা দিয়ে ফেলেন। আর কিছু কিছু ভ্যাকসিন আছে, একটা ভ্যাকসিন দিলেই চলে, ওইগুলো দেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ঈদ দেখেন, ঈদ পূজা যাই বলেন, আপনারা যদি বেঁচে থাকেন তাহলে করতে পারবেন। আর যদি পরিবারে একজন ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায় তাহলে আর মানে এই উৎসব করা কোনো মানে নেই। এর জন্য সেফে থাকুন করোনার সময়। ও আরেকটা কথা, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অভিনন্দন, ঠিক আছে? আমরা চাই এবার ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক। সে আশায় আজকের পর্যন্ত এই পর্যন্তই রাখলাম। রানা শাহ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। বাই।